আমাদের নারীদেরকে আমরা শিক্ষিত যদি করতে পারি তাইলে ঘরটা শিক্ষিত হয়ে যায় কিনা? আর আপনারা যারা আছেন ফলাফায় যারা বিয়া করছিস না, কারা 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 তোরা বিয়া করছিস না? হন, বিয়ে করার সময় দেখবি তোর বাপ মা তোরে কইব তোর থেকে কম শিক্ষিত মায়া বিয়া করার জন্য, এটা তোরে কইব। এই পরামর্শ জীবনে শুনবি না। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মায়া, কারণ তুই যদি নিজের থেকে বেশি শিক্ষিত বিয়ে করস দেখবি একটা ওয়াইফ হচ্ছে একটা ইনস্টিটিউশন। দেখবি আমাদের যদি মেয়ে কর্মসংস্থান করে নিজে চাকরি বাকরি করে তাও ভালো, না করলেও ভালো, নিজের সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে পারবে। নিজের ঘরের টেনশন কমে যাবে, ঘরের টেনশন অর্ধেক নাই হয়ে যাবে। এটা স্যারে ভালো বলতে পারবে, ঠিক কিনা? স্যার আমার সাথে সারাদিন দিন রাত 24 ঘন্টা থাকে, কোনো টেনশনই নাই, ঘর ঠিকঠাক ভাবে চলতেছে। এই জন্য আপনারা যারা আছেন শুনেন, দেবিদ্বারা যখন আমরা প্রথম আসছি আমাদের মূল যে লক্ষ্যটা ছিল আমাদের নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সচেতন করা। আমরা এই জায়গায় আমরা সব সময় আমাদের সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি কিনা? আমরা গুরুত্ব দিছি কিনা? এই কথা কয় না। আপনারা কি আমার লগে রাগ হইছেন? আমার লগে রাগ? আপনারা যদি রাগ না হইয়া থাকেন, আগামী 12 তারিখ আপনারা কোন মার্কায় ভোট দিবেন?